দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেসিং ইউনিটটা, এটি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়িতে আমরা এখানে ব্যবহার করছি সুপারের গর্জন বোর্ড রয়েছে। এগুলো সব যারা কোম্পানির একটা লেভেলের মধ্যে আমরা পুরো একটা সিলিং ডিজাইনটি করেছি। সম্পূর্ণ এইচপিএল বডি দিয়েছি আমরা এখানে। কিচেন একদম শর্ট কিচেন আর নিচে একটু বড় কিচেন আছে। আসসালামু আলাইকুম, বসুন্ধরা ইন্টেরিয়র অনেক গ্লাসের পক্ষ থেকে আমি রবিউল আছি আপনার সাথে। আজ আমরা অবস্থান করছি বসুন্ধরাতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বসুন্ধরাতে আমাদের একটি কমপ্লিট প্রজেক্ট। এটি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়িতে আমরা অনেকগুলো ইউনিটে কাজ করেছি। আমরা যদি একটা রুমের দেখাই দিচ্ছি, চাইল্ড বেড, এটি একটু যদি দেখাই, আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাবিনেট গুলো আমরা এখানে ব্যবহার করছি সুপারের গর্জন বোর্ড। এবং দেখতে পাচ্ছেন আমরা টোটালটা ফ্রন্ট সাইডে আমরা এইচপিএল ব্যবহার করছি এবং ব্যাক সাইডটা আমরা ব্যবহার করছি বোর্ড সাইডে ফর্মিকা। এই গর্জনের উপর আমরা বোর্ড সাইড ফর্মিকা করছি। দেখতে পাচ্ছেন আমাদের সুপারের লোগো। সবগুলো মেটেরিয়াল আমরা সুপারে ব্যবহার করেছি। আমরা যদি একটু দেখাই, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমরা রেখেছি এই জায়গাটা আমরা হ্যাঙ্গার সিস্টেম করেছি এবং এই পাশটা আমরা সেলফ টাইপের করেছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইন গুলো। আমরা যদি একটু দেখাই, এখানে এই জায়গাটা পুরোটাই হ্যাঙ্গার সিস্টেম করেছি আমরা। আর এই জায়গাটা আমরা একটা হ্যাঙ্গার সিস্টেম করেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা শর্ট একটা হ্যাঙ্গার সিস্টেম করেছি, বাকিটি সেলফ। এখানে আমরা একটি ড্রয়ার সিস্টেম করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ড্রয়ার সিস্টেম করে দিয়েছি। এটা হচ্ছে টোটাল হাইট, পার্সোনালি যে ডকুমেন্ট গুলো জিনিস রাখবে সেটা এর জন্য এটা। এখানে এমনিতে আমরা এখানে আলাদা করে কিছু ড্রয়ার সিস্টেম করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা টোটাল 3টা ড্রয়ার করেছি। দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকসেসরিজ গুলো যে ব্যবহার করেছি এগুলো সব জারা কোম্পানির। এই জারা মেড ইন ইন্ডিয়ার। এগুলো হচ্ছে আমাদের দেশে মোটামুটি সবচেয়ে টপ ব্র্যান্ড। আর যে এই লক গুলো দেখতে পাচ্ছেন, এই লক গুলো হচ্ছে মার্টিন প্লাসের। মোটামুটি আমাদের দেশে একদম ভালো একটা ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন আপনি চাবিটা যদি নরমালি দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের মেটেরিয়াল সম্বন্ধে। দেখতে পাচ্ছেন আমরা উপর জায়গা যেটা করছি, উপরে পুরোটা একটা টানা ক্যাবিনেট করে দিয়েছি। ওটা চাইলে আপনার কম্বল থেকে শুরু করে এক্সট্রা কাঁথা যাগুলো আছে ওগুলো বড় জিনিসগুলো বা লাগেজ গুলো আপনি উপরে চাইলে রাখতে পারবেন। এটা আমরা একটা রিডিং স্পেস করেছি এই জায়গাটায় আলাদা করে, যেন পরে একটি আলাদা একটা মনমুগ্ধকর একটি স্পেস তৈরি করা যায়। আমরা যে আরেকটু দেখাই, আমরা এই জায়গাটা কিন্তু ড্রেসিং ইউনিট করেছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেসিং ইউনিটটি, এই জায়গাটা আমরা টোটালি আলাদা একটা ড্রেসিং ইউনিট করেছি। এখানে আমরা একটি ড্রয়ার এবং নিচে দুটি পাল্লাও সেটিং করে দিয়েছি। আমরা যদি আরেকটু দেখাই, এখানে এই রুমে আমরা একটা শাওয়ার এনক্লোজার করা হয়েছে। আমরা যদি দেখাই, এটা হচ্ছে বেডের স্পেসটা। এই বেডের স্পেসটা আমরা একটু লাক্সারিয়াস করার ট্রাই করেছি। চায়না যে এইচপিএল যে স্টিকার গুলো পাওয়া যায় সেই স্টিকার গুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আলাদা একটা ফিল আসতেছে। মনে হচ্ছে কিন্তু একদম এইচপিএল এর একটা শীট লাগানো হয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন বেডের সাইড গুলোতে আমরা আলাদা করে পাওয়ার দিয়ে দিয়েছি এটা এই সাইডে, এবং উপরে আমরা আলাদা করে লাইন গুলো দিয়েছি। বোর্ডের উপরে আমরা টোটাল সিলিংটা রেখেছি। আমরা যদি সিলিং এ যাই, দেখতে পাচ্ছেন আমাদের সিলিং এর ডিজাইনটি আমরা যদি একটা লেভেলের মধ্যে আমরা পুরো একটা সিলিং ডিজাইনটি করেছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই স্পট লাইট গুলো এবং স্ট্রিপ লাইট গুলো, আমরা কোনো স্ট্রিপ লাইটের জায়গায় আমরা T5 অন ব্যবহার করেছি। নর্মালি জায়গাগুলোতে আপনার স্ট্রিপ লাইট ব্যবহার হয়, কিন্তু আমরা এখানে T5 ব্যবহার করেছি। আমরা যদি পুরো রুমটা যদি একটু দেখেন, পুরো রুমটা কিন্তু আমরা যতটুকু পসিবল হয়েছে অল্পের মধ্যে একদম লাক্সারিয়াস ভাবে ফুটিয়ে তোলার ট্রাই করেছি। আমরা যদি একটু এখন অন্য একটু রুমে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই বেডটি, এটি আমাদের একটি মাস্টার বেড। এই বেডটি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমরা এখানে বেডের যে স্পেসটি করেছি এটা কিন্তু সম্পূর্ণ এইচপিএল বডি দিয়েছি। আমরা এখানে আলাদা করে আমরা কিছু বক্স করে দিয়েছি। এখানে কিন্তু আলাদা আমরা সাইড টেবিলের জন্য আলাদা একটি স্পেস রেখে দিয়েছি। আমরা যদি একটু ক্যাবিনেটটি দেখাই, এটি হচ্ছে রিডিং টেবিল। এর আমরা রিডিং টেবিলের জন্য এই স্পেসটি ডিসাইড করে দিয়েছি। এবং এখানে কিন্তু আলাদা আমাদের অন্য কোনো পরিকল্পনা আছে, আমাদের আলাদা এখানে একটা আমরা কিছু আরো ডিজাইন এখানে করে দিব। আর যদি এখানে একটু দেখাই, আমাদের কাজ এখানে সম্পূর্ণ কাজ আমরা এখন শেষ করতে পারিনি। দেখতে পাচ্ছেন এইটি টোটালি হচ্ছে এই কেবিনেটটি, এটা হচ্ছে টোটাল র্যাকের জন্য করে এটা হ্যাঙ্গার টাইপের, সম্পূর্ণটি আমরা হ্যাঙ্গার টাইপের করেছি। আমরা যদি এখানে একটু দেখাই, এখানে সবগুলো কিন্তু আমরা সেলফ আকারে করেছি কাপড়গুলো ভাঁজ করে রাখার জন্য। এবং এখানে মাঝখানে ছোট্ট একটি ড্রয়ার আমরা দিয়ে দিয়েছি। একটু দেখেন ড্রয়ারটি, ছোট্ট একটি ড্রয়ার আমরা দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু দেখেন যে আমাদের কাজের এই যে ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু আমরা আলাদা ভাবে দিয়েছি, দেন প্রত্যেকটা দেখতে একটা লাক্সারিয়াস একটা লুক আসে। আমরা যদি সিলিংটা একটু দেখেন, আমরা সিলিংটা যে এই শুরুতে যে আমরা এখানে শুরুতে আমরা 20 ইঞ্চি জায়গায় আমরা একটা সিলিং করেছি, এবং এই যে আলাদা একটা জায়গা, এই জায়গাটি আমরা পুরোটাই কিন্তু
আর বেডের জন্য আলাদা কিন্তু পুরোটাই কিন্তু আমরা লাইট সিস্টেম করে দিয়েছি। পেছনে আমরা টি5 লাইট ব্যবহার করেছি এবং এর উপরে সিলিং এর পাশে দেখতে পাচ্ছেন টি5 লাইট। তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল লাইট, আমাদের প্রোফাইল লাইটও ব্যবহার করেছি। সেম মাঝখানটা যদি একটু দেখেন, একটু লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লুকের জন্য ওখানে কিন্তু আমরা টি5 লাইট ব্যবহার করেছি। বাট টোটালটা যদি আমরা একটু এঙ্গেজ করি তাহলে পুরো একটু লাক্সারিয়াস একটা ফিল দিবে আপনাকে। আমরা যদি একটু ড্রেসিং ইউনিটটার দিকে তাকাই, দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেসিং ইউনিটটা, এই ড্রেসিং ইউনিট কিন্তু আমরা আলাদা একটা শেলফ দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা শেলফ দিয়েছি এবং গ্লাসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এজিং করে গ্লাসগুলো দিয়েছি, যেন দেখতে একদম প্রিমিয়াম মনে হয়, কোনোটাই যেন কোনো প্রবলেম না হয়। আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে আমাদের যে ডয়ার গুলো দেখুন, দেখতে পাচ্ছেন ডয়ার গুলো কতটা স্মুথ, কোন সাউন্ড কিন্তু হচ্ছে না, কতটা স্মুথলি যাতায়াত করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি ভাবে যাতায়াত করা যাচ্ছে। প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস একটা ফিল আপনি আমার এখানে পাবেন। আমার এসি জায়গাটা যদি দেখেন, আমার এসি জায়গাটা কিন্তু আমরা একটা আলাদা কভার করে দিয়েছি, কারণ আমাদের এসির জন্য কোনো স্পেস আমরা পাচ্ছিলাম না, যেন আমরা আলাদাভাবে কভার করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসই দেখুন আমরা আলাদা আলাদা করে টাইম দিয়ে আলাদা আলাদা করে ভেবে তারপর কিন্তু আমরা কাজগুলো করেছি। এখানে যে পর্দার যে জায়গাটা, এটা কিন্তু আলাদা এখানে কিন্তু আমরা ভিতরে আলাদা স্পটলাইট দিয়ে টিউব লাইট দিয়ে দিয়েছি, একদম পুরোটা একদম হাইট করে দিয়েছি, যেন পর্দাটা সরাসরি দেখা না যায়। আমরা একটু এই জায়গাটা দেখি, এই দেখেন এই যে করিডোর টাইপের জায়গাটা কিন্তু আলাদা করে আমরা একটা বক্স শেপ করে আমরা এখানে কিছু লাইট দিয়ে দিয়েছি। যারা যারা চাচ্ছেন যে একটু আধুনিক এবং রুচিশীল কাজ, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আরো অনেকগুলো কাজ করা হয়েছে, আমরা আস্তে আস্তে সবগুলো কাজই ডকুমেন্ট বাই ডকুমেন্ট দেখাবো, আসেন। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা কিচেন। আমাদের এখানে কিচেন আমরা দুটি কিচেন করেছি, এখানে ডুপ্লেক্স বাড়ি হওয়ার সাথে আমরা দুটি কিচেন করেছি। এখানে একটি কিচেন, এখানে শর্ট কিচেন আর নিচে একটু বড় কিচেন আছে। আমরা যদি একটু দেখাই কিচেন গুলো, দেখতে পাচ্ছেন একটু নর্মালি আমরা ছোট মধ্যে যতটুকু ফোটানো পসিবল হয়েছে, উপরে আমরা এই সামনে এইচপিএল বোর্ড আমরা ব্যবহার করেছি এবং ভিতরে যেগুলো আছে ভিতরে সব কিন্তু ফোন ক্যামেরা ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন সবগুলো, এখানে কোনো এক্সেসরিজ আমরা ব্যবহার করি, শুধু এই জায়গাটায় আমরা একটা এক্সেসরিজ ব্যবহার করেছি কাটলারি। দেখতে পাচ্ছি শুধু আমরা কাটলারির জন্য একটা এক্সেসরিজ ব্যবহার করেছি। আর মোটামুটি সবগুলোই আমরা একদমই পাল্লা টাইপের রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আছে সবগুলো আমরা নর্মালি পাল্লা ভাবে সিস্টেম রেখেছি, যেহেতু এটা আমাদের শুধু নর্মালি পার্ট টাইম গুলো এই কিচেনটা ব্যবহার হবে। মেন কিচেনটা হচ্ছে আমাদের নিচে, নিচে পুরো কিচেনটা আমাদের অলওয়েজ ব্যবহার করা হবে। নিচে যে তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা আরেকটা উদাহরণ হচ্ছে এটা সিলিংটা যদি একটু দেখেন, সিলিংটা আমরা টোটালি ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। আমরা এখানে শুধু আমরা স্পটলাইট এবং প্রোফাইল লাইটের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো সিলিংটা আমরা সাজিয়েছি, যার নিচেটা থেকে একটু আনকমন মনে হয়। তো এমনিতে ক্যাবিনেট গুলো কিন্তু সেম সিস্টেমই করা হয়েছে, প্রত্যেকটা ক্যাবিনেটই কিন্তু আমরা সেম সিস্টেমে করেছি। প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু আমরা সেম সিস্টেমে করেছি। দেখতে পাচ্ছেন ড্রয়ার থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো কিন্তু আমরা সেম একটা সিস্টেমে করেছি। এই আমরা যদি দেখেন আমাদের এই কাজগুলো, কাজের ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কতটা ক্লাসের, কতটা এ গ্রেডের কোয়ালিটিতে আমরা কাজগুলো করে থাকি। আমরা যদি এইটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে বেডের ব্যাক সাইডের যে স্পেসটা, সেটাও আমরা একটু প্রিমিয়াম লুক দিয়ে ট্রাই করেছি, যেন একটু আলাদা ইউনিক মনে হয়। আমাদের এই কাজগুলো কিন্তু টোটালি খুবই নিখুঁত এবং খুবই যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি। যারা যারা চাচ্ছেন যে আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নে বাড়িটি সাজাবেন, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 292 এবং 293 মেট্রোল পিলারের পূর্ব সাইডে, বসুন্ধরা ইন্টেরিয়র অ্যান্ড ক্লাস। ধন্যবাদ।